কালকে আমাদের মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই আজকে চলছে বিভিন্ন কাজকর্ম। ছাত্ররা মাঠের কাজ করছে, ওদিকে আমাদের মঞ্চটাও তৈরি হচ্ছে, ওদিকে নাচের মেয়েরাও নাচ প্র্যাকটিস করছে। আর ঘরে আমরা যারা অন্যান্য দিদিমণিরা রয়েছি সব প্রাইজগুলো গোছানো চলছে, মাঠ সাজানোর প্রস্তুতি চলছে। আসলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তার অনেকগুলো প্রস্তুতির কাজকর্ম থাকে, সেগুলো সমস্ত টিচারদের সহযোগিতায় সম্পূর্ণ হয় এবং তাহলে একটা সুষ্ঠু ক্রীড়া অনুষ্ঠান হয়। তার জন্য আমরা সবাই যাতে সুষ্ঠুভাবে ক্রীড়া অনুষ্ঠান হয় তার চেষ্টায় ব্যস্ত ছিলাম আগের দিন। তারপর তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি। এইভাবেই আমরা সেই দিনটার শেষ করে পরের দিন চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাওয়া, যাতে সুষ্ঠুভাবে ক্রীড়ানুষ্ঠানটা করতে পারি। সেই উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছিলাম আর গিয়ে দেখে নিচ্ছিলাম শেষ প্রস্তুতি। প্রত্যেক টিচারদেরই কাজ ভাগ করে দেওয়া ছিল। তার মধ্যে আমার যে কাজটি ছিল সেটি ছিল অতিথির আপ্যায়ন আর মাঠের যে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা, অর্থাৎ সব দিকেই আমাকে দৃষ্টি রাখতে হবে। তার উপরে ছিল ছবি তোলা, কারণ সেই ছবি তুলতে আমি খুব ভালোবাসি। আমরা তখন সবাই অপেক্ষা করছিলাম আমাদের বিশেষ অতিথির আসা, আর বিশেষ অতিথির দ্বারাই আমরা আমাদের ক্রীড়া অনুষ্ঠানটি শুরু করবার কথা ভেবেছিলাম। আমাদের বিশেষ অতিথি ছিল কৃষ্ণা রায় বর্মন, এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মাননীয় শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা এই দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আমাদের উদ্বোধক শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন মহাশয়াকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ে 2025 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক মাননীয়া শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন মহাশয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের ছাত্রীরা। ছাত্রছাত্রীরা প্রত্যেকে করতালি দিয়ে পতাকার প্রতি সম্মান জানাও। প্রত্যেকে করতালি দাও। আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা হলো। অনুষ্ঠানের এখন শুভ সূচনা হবে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে। আমাদের মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সহযোগিতায় এবং প্রধান অতিথির সহযোগিতায় প্রদীপ জ্বালানোর মাধ্যমে ক্রীড়ার সূচনা হলো। তারপর আমরা সকল দিদিমণিরাও তাতে অংশগ্রহণ করি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখন চলছে শপথ বাক্য পাঠ। ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীবৃন্দ শৃঙ্খলা পরায়ণতার নজির রেখে এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা ক্রীড়া সংগঠনের মনোভাব নিয়ে সকল নিয়মাবলী মেনে চলব, সহযোগিতা, সহমর্মিতা ও চিত্তবোধে উদ্দীপ্ত হয়ে মাঠে চলছে হাই জাম্প। আমাদের অনেক ইভেন্টই ফাইনাল হয়ে গেছে, এই হাই জাম্পের ফাইনালটা হয়নি, সেটা চলছে। ফাইনাল এখন চলছে, একটুর জন্য হয়ে পড়ে গেল।
জয়শ্রী রায়, আমাদের প্রিয়াঙ্কা মণ্ডল। সরকার, মধুমিতা রায়, হিমানি দেবনাথ, বুলবুল সরকার। তারপর অনুষ্ঠিত হবে আন্ডার 19 ইয়ার্স বয়েজ 100 মিটার্স। তাদের প্রতিযোগীদের নাম আদেশ ঋষি, অভিজিৎ রায়, চয়ন বর্মন, পিন্টু রায়, রাহুল রায়। তোমরা তৈরি থাকো। যে সমস্ত খেলার মাঠে প্রতিযোগীদের নাম ঘোষণা করা খেলা হচ্ছে দেখতে দেখতে তাদের মানুষ অনুরোধ করা যখন হচ্ছে ক্লান্ত হয়ে ওঠে তোমরা তখন শুরু হয় নৃত্যানুষ্ঠান। আমাদের মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নৃত্যানুষ্ঠান। করদূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো সখ সজ্জা, করো সজ্জা কোন কমল কনক। মহাশয়কে অনুরোধ করা হচ্ছে আমাদের ছাত্রীদের যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তাদের অনুরোধ করা হচ্ছে তোমরা শ্রী রামলাল বিশ্বাস মহাশয়কে ভিক্কি স্ট্যান্ডের দিকে নিয়ে যাও। অরূপ রায়, রাজাতন্ত্র, সন্দীপ কর্মকার। অরূপ রায়, রাজাতন্ত্র, সন্দীপ কর্মকার, তোমরা ভিক্কি স্ট্যান্ডের কাছে গিয়ে উপস্থিত হও। অরূপ রায়, রাজাতন্ত্র, সন্দীপ কর্মকার। আমরা বরণ করে নিলাম আমাদের অনুষ্ঠান। তারপর আবার শুরু হলো ছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি অভিনব রিল, যেটা খুব সুন্দরভাবে ছাত্রীরা পরিবেশনা করেছিল খুব কম সময়ের মাধ্যমে। তারা খুব সুন্দরভাবে রিলটা তুলেছিল মাত্র 2 দিন 3 দিন সময় পেয়ে। আসলে আমাদের মণ্ডলঘাটের ছাত্রীদের গুণই এটি, খুব কম সময়েই তারা সমস্ত অনুষ্ঠান তুলে ধরতে পারে। এরপর আমরা বেশ কিছু সুন্দর ছবি তুলে নিয়েছিলাম, যেই ছবিগুলি থাকবে স্মৃতি হিসাবে। এটা ছিল আমার মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ে জয়েন করার 11তম বর্ষ। 11 বছর হয়ে গেল দেখতে দেখতে আমি মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ে জয়েন করেছি। ভালোবেসে ফেলেছি এই স্কুলটিকে। আশা করব এর পরবর্তী অনুষ্ঠানগুলো আরও ভালোভাবে হবে এবং আমিও সুন্দরভাবে সেগুলো সবাইকে দেখাতে পারবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুষ্ঠুভাবে আমাদের সেদিনের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল এবং আশা রাখব আগামী দিনে আরও ভালো উপহার আমরা মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয় থেকে সকলের সামনে তুলে ধরব। তারপর আরও পরিবেশিত হয়েছিল কিছু নৃত্যানুষ্ঠান, আর ছাত্রীদের সঙ্গে, আমার প্রিয় ছাত্রীদের সঙ্গে তুলে ধরেছিলাম বেশ কিছু ছবি। সেদিন সবচেয়ে ভালো লেগেছিল যে আমার প্রথমবার জয়েন করার যেই ছাত্রদের আমি ক্লাস টিচার ছিলাম 6-এর, তারা এসে আমার খোঁজ করেছে আর আমার সঙ্গে ছবি তুলেছে। সেই ছবিটি আমি আমার মোবাইলে তুলতে পারিনি, তাই এখানে দিতে পারলাম না। এটাই হচ্ছে আমাদের কাছে, টিচারদের কাছে ভালোবাসার জায়গা। তারপর আরও কিছু নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সেদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল। এইভাবে শেষ হলো আমাদের মণ্ডলঘাট উচ্চ বিদ্যালয়ের 2025 সালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান। আমার ভিডিওটি সকলে দেখবেন আর সাবস্ক্রাইব, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। সবার প্রতি ভালোবাসা রইল।